আমাদের মেসেজটা হলো আপনাদের মিটিংয়ে দিতে বলুন, আমরা যা বলবো আপনারা একজন শুধু আরেকজনের আলোচনা করবেন, এইভাবে মেসেজটা প্রচার হবে। এইভাবে প্রচার হলে আমাদের যে 3 দিন বাল্যবিবাহ বার্তা আছে আমরা এটা রোধ করতে পারবো না। আপনাদের প্রচারের মাধ্যমে এটা রোধ করা যাবে। বাল্যবিবাহ অনেক গোপনে হইতেছে, অথচ আমরা জানি না, আবার অনেকে জানি। সরকারগুলো এটা নিয়ে অনেক সোচ্চার এবং সরকার আমাদের মাধ্যমে এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের বারবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ করেন এবং সবাইকে মেসেজ দিয়ে দেন। এটা আপনাদের সচেতন হওয়ার জন্য এই কথাটা বলছি। অনেকে আর মেয়ে বিয়ে দিবেন, অনেকে ছেলে বিয়ে দিবেন, অল্প বয়সগুলো হয়ে যাবে, অনেক হইতেছে ওইটা। কিন্তু আমরা যদি সচেতন না হই তো এটাগুলো রোধ করা যাবে না, প্রতিরোধ করা যাবে না। বাল্যবিবাহ একটা আমাদের সমাজে একটা মারাত্মক অপরাধ। তার বাল্যবিবাহ হলে তার জীবনে অনেক ঝুঁকি থাকে, সে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং যখন তাকে বিয়ে দেওয়া হবে তার শারীরিক এবং মানসিক সব দিকটা তার ঝুঁকিপূর্ণ। একটা সন্তান যখন জন্ম দিবে তখন তার মৃত্যুরও ঝুঁকিপূর্ণ থাকে। তা আমরা বাল্যবিবাহটা সবার মাঝে মেসেজ দিয়ে দিব যাতে বাল্যবিবাহ যাতে না হয়। আর আপনারা যদি কেউ জানেন আমাকে জানাবেন, প্রতিকার আমরা অ্যাকশন নিব এবং উপজেলা মহোদয়কে জানাবেন। যেখানে হোক আপনারা জানাবেন। বাল্যবিবাহ এটা আমরা বাপ মা বুঝি না, দিয়ে দিব যে বিয়ে দিতে হলে আমরা সারে দেবেন, ঠিক আছে। আসলে এটা কানা, তার একটা কোনো ঝুঁকি রয়ে গেছে, জীবনের ঝুঁকি রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা এটা বুঝি না। দেখ এটা আমরা সবাই আপনাদের মাঝে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবেন। পৌঁছে দিলে আমরা যতটুকু প্রতিরোধ করতে পারি। আর গ্রাম আদালত হলো ছোটখাটো বিষয়। মনে করেন আমরা একটা জায়গা সম্পত্তি নিয়ে আপনার একটা হুমকি দিল, জুলুম করলো, হ্যাঁ, এবার মনে করেন অন্য গরু ক্ষতি করা বা সাধন করলো, হ্যাঁ, ছোটখাটো বিচার আসা আমাদের গ্রামগুলো প্রায় বিচার আসা হচ্ছে। এবং আমরা গ্রাম আদালতে বাইরেও বিচার করি, গ্রামে বৈশা গরুও ভাবে বৈশা করতেছি। তো সরকার আমাদের এটা আমাদের সবাইকে মেসেজ দিয়েছে যে আপনারা গ্রাম আদালত আগের থেকে সচ্ছল হন এবং বিচারটা গ্রাম আদালতের যাতে শেষ হয়ে যায়। কিসের জন্য মনে করেন আপনার পুলিশের কাছে গেলেন, থানায় গেলেন, আপনারও খরচ হবে, যা যাবে বিবাদী তারও খরচ হবে, ছোটখাটো বিষয়। তো আপনার ওই জায়গায় নাই গিয়ে ছোটখাটো বিষয় আমরা গ্রাম আদালতেই সমাধান করতে পারি। আমরা 3 লক্ষ টাকা নিচে আমরা এটা আমরা সমাধান করতে পারি, 3 লক্ষ টাকা উপরে এটা উপজেলা থানায় এটা করতে। আমরা যারা অনেকে পারিবারিক ঝগড়া বিবাদ আছে, ছোটখাটো বিষয়, এটা আমরা গ্রাম আন্দোলনের মাধ্যমে নিষ্পত্তি করতে পারার চেষ্টা করতে। আর জননিবন তো প্রতিটা মানুষের কর্তব্য এটা করা, কিন্তু আগে তো মানুষ এটা করেই নি, মানে করে না, এটা বুঝেই না কি জিনিস। অনেক আইডেন্টি কার্ড হয়েছে কিন্তু জন্ম নিবন্ধন নাই। তারা এই আইডি কার্ডের উপর নির্ভর করতেছে যে জন্ম নিবন্ধন প্রয়োজন নেই, কিন্তু জন্ম নিবন্ধন আগে আসবে আপনার আইডেন্টি কার্ড। জন্ম নিবন্ধন ছাড়া আপনার ভোট আপনি করতে পারবেন না, আপনার ভোট ট্রান্সফার করতে পারবেন না এবং বিয়ে সাথেও মেয়ে দিতে পারবেন না, এটা আপনার প্রয়োজন। কিন্তু আমরা আগে গুরুত্ব দিই। অনেক মুরব্বী আছে আপনার জন্ম নিবন্ধন করে নেয়, আইডি কার্ডও করে নেয়। এরকম এবার অনেকে কিছু আমি রিক্সে নিয়ে প্রায় দিচ্ছি যে আমি তাকে চিনি, আমার এই শ্যামপাড়া 20 বছর ধরে বসবাস করে, তাকে চিনি, তুমি করে আমার রিক্সে প্রায় দিচ্ছি। যদি আপনার ভোটই না হন, আপনার এদের সাথে নাগরিকই না, আপনি একটা রোহিঙ্গা হিসেবে পরিচিত থাকেন নাকি? তা আমাদের অবশ্যই কর্তব্য জন্ম নিবন্ধন করতে হবে এবং আইডি কার্ড করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড করতে হবে। আমাদের পরিচয় করে এইটা আমরা গিয়ে বলতে পারবো অন্য জায়গায় যে আমি কাশপুর ইউনিয়নের আমি একজন নাগরিক। আপনার পরিচয় কি? আপনার এটি লাগবে, করতে আইডি কার্ড লাগবে না? তা আইডি কার্ড যদি হয় আপনার জন্ম নিবন্ধন আনবে, এটা ছাড়া আপনার কোনো জায়গায় করতে পারবেন। আপনি একটা জায়গায় যদি আপনার মনে করুন কক্সবাজারে গেলেন, কক্সবাজার হোটেলে কোনো আইডি কার্ড চায়, জানি আপনার যে আপনার আমার হোটেলে থাকবেন, আপনার পরিচয় কি? এটা অবশ্যই সবার দরকার। তো আমরা এগুলি অবহেলা না করি, জনগণের আমরা অবশ্যই করতে হবে এবং আইডি কার্ডও যাদের করেন তাদেরও করতে হবে, এটা আমাদের প্রয়োজন। আপনাদের মাধ্যমে মেসেজটা যাতে সব জায়গায় পৌঁছে যায়। আর 0 থেকে 45 দিনের মধ্যে যারা জনগণ তাদের করে তাদের
সরকার একটা সুন্দর একটা সুযোগ দিচ্ছে, অনেকে করে না, অবহেলা করে যে করবো না। এই যে প্রতিটা টিকা কেন্দ্রে যারা টিকা দেয় তারা কোনো তখন প্রয়োজন হয়, তখন করে নিলে পরবর্তীতে এই সমস্যাটা হয় না। পরবর্তীতে গিয়ে আমারটা করা নাই, আড্ডা করা নাই, আড্ডা করা না, আমার অনেক অভিযোগ আসে। কিন্তু আপনারা সচেতন হলে আমার মনে হয় এটা আর কোনো সমস্যা হবে না, হবে না।